হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইনকিউবেটরে আবারও কিন্তু চায়না হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। ইনকিউবেটরে বসানোর আগে আমরা ডিমগুলোকে ডিসইনফেক্টেন্ট দিয়ে স্প্রে করে নিচ্ছি, যাতে করে এগুলোতে পরবর্তীতে কোনো সংক্রমণ না হয়। আর এই কাজটা না করলে কিন্তু ডিমের ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, তাই ইনকিউবেটরে ডিম বসানোর আগে এই কাজটা কিন্তু খুবই জরুরি। আর ওইদিকে আমার একটা ছেঁড়া গেঞ্জি এটার উপরে বসায় দিলাম। আর এরাও কিন্তু অনেক উৎসাহের সাথে এগুলো দেখতেছিল যে কি করতেছে চাচ্চুরা। জীবাণুনাশক দেওয়া শেষে আমরা এগুলোকে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। লাস্টবার যখন আমরা চায়না হাঁসের ডিম ইনকিউবেটরে বসিয়েছিলাম, সেবার আমাদের মাত্র একটা বাচ্চা ফুটেছিল, কারণ আমাদের এখানে একেবারে বিদ্যুৎ থাকে নাই। তাই এবার আমরা একটু চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে এবার যেহেতু বিদ্যুতের সেই সমস্যাটা হচ্ছে না, তাই আমরা এবার চিন্তা করেছি যে সবগুলো বাচ্চাই ফোটানোর চেষ্টা করব। আর মোছার কাজ শেষ করার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে মার্ক করে দেওয়া ডিমগুলোর ওপর। আর মার্কারটা নিয়ে আসছে কে দেখেন, আবদুল্লাহ। আর এই মার্ক করাটা কিন্তু খুবই জরুরি, কারণ দিনে যেহেতু 2-3 বার করে ডিম উল্টিয়ে দিতে হয়, তাই মার্ক করা না থাকলে কিন্তু ঝামেলাই পড়তে হবে। কারণ কয়েকটা ডিম উল্টানোর পর কিন্তু মনেই থাকে না যে কোন ডিমগুলো উল্টানো হয়েছে। তাই এই মার্ক করাটা আসলেই খুবই ইম্পর্টেন্ট। আর এরপর আবদুল্লাহ কিন্তু আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লো। ও ডিমগুলো সুন্দরভাবে ইনকিউবেটরে বসিয়ে দিচ্ছে। যেখানে মার্ক করা যে লেখা আছে সেটা কিন্তু উপরের দিকেই আছে দেখেন। আবদুল্লাহর আগ্রহ কিন্তু দেখার মতো ছিল। খুব যত্ন করে কিন্তু ও সবগুলো কাজ করতেছিল। আসলে ইনকিউবেটরের মাধ্যমে এই যে ডিম থেকে, বিভিন্ন জাতের ডিম থেকে এই বাচ্চাগুলো যে প্রসেসটা, সেটা এক্সাইটিংই বটে। এর জন্যই ওরা কিন্তু আরও আনন্দ পাচ্ছে যে কিভাবে কয়েকদিনের মধ্যে এগুলো থেকে বাচ্চা বের হয়। আর ডিম থেকে যখন বাচ্চা বের হওয়া শুরু হয় তখন তো ওদের আনন্দ আরও বেশি চোখে পড়ে। এরপর আমরা সমস্ত কাজ শেষ করে কিন্তু ইনকিউবেটর জায়গা মতো বসিয়ে দিলাম এবং লাইটটা লাগিয়ে দিলাম। এরপর আমরা সুইচটা অন করে দিলাম। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা পরীক্ষা করা, যেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। কারণ আপনি যদি ভালো একটা ফলাফল চান, তাহলে কিন্তু এই আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আর্দ্রতা হচ্ছে 80%-এর মতো আছে, যেখানে প্রথম কয়েকদিন আর্দ্রতা থাকতে হবে হচ্ছে 55 থেকে 65%-এর মতো। তাই আমাদের কিন্তু আর্দ্রতা কমিয়ে দিতে হবে। তাই আমরা উপর থেকে কিন্তু পলিথিনটা সরাই দিছি যে এখানে ছিল। তো সেটা সরানোর ফলে কিন্তু আর্দ্রতা কমে যাচ্ছে এবং ইনশাল্লাহ এটা আরও কমবে, মানে 55 থেকে 65-র মধ্যে আমরা রাখবো। তো আমরা পরবর্তীতে আরও আপডেট আপনাদের জানাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে।